বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে আমি তারানা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম বিরিয়ানি। বাসায় অনেক সময় দেখা যায় মাংস থাকে না, তখন আমরা এই ডিম দিয়ে সকালের ব্রেকফাস্ট, দুপুরের ডিনারে আমরা এই ধরনের ডিম বিরিয়ানি রান্না করে সার্ভ করতে পারি। এটা খেতেও সুস্বাদু, রান্নাও সহজ, ঝামেলাও কম। তো চলুন ভিউয়ার্স, আমরা প্রথমে দেখি না আজকে আমাদের ডিম বিরিয়ানি তৈরি করতে কি কি লাগছে। আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো, আপনারা প্লিজ স্কিপ করবেন না। আমার প্রথমে লাগবে এখানে ডিম বিরিয়ানিতে আমি এখানে 9টা মতো ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই 2 দিন আগে এনে রাখবেন, নাহলে ডিমের খোসা ছাড়তে চাই না, যতই আমরা লবণ দিয়ে করি না কেন। আপনাদের কাছে আরো সহজ যদি কোনো প্রসেস জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, প্রথমে আমি এখানে দেখাচ্ছি 1 কেজি চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি। এটা আপনারা 6 জন, এই ধরনের 9টা ডিম 1 কেজি চাল দিয়ে আপনারা 6 থেকে 7 জন খেতে পারবেন, সার্ভ করতে পারবেন। আমি ওই জন্য একটু বেশি করে নিয়েছি, যে বাসায় মেহমান আসলে আপনারা এই কোয়ান্টিটি দিয়ে কতজন লোককে সার্ভ করতে পারবেন। এবং এই বাসায় যদি 6-7 জন লোকের জন্য রান্না করতে চান, তাহলে কি পরিমাণ চাল, ডিম, আলু লাগবে। তো এখানে 1 কেজি চাল আমি ধুয়ে জড়িয়ে রেখেছি, পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু চাল অনেক নরম হয়ে যাবে। আর এখানে নিয়েছি 9টা ডিম সিদ্ধ করে, কড়া সিদ্ধ করবেন, এবং আমি একটু জাফরান এবং লবণ দিয়ে ভেজে রেখেছি। লাগবে এখানে আমার 1 কেজি মতো আলু, আপনারা হাফ কেজি আলু দিতে পারেন। আমি আলুটা এখন ভেজে দেখাবো। এখানে লাগছে পেঁয়াজ বেরেস্তা, জাফরানি রং, কাঁচামরিচ পরিমাণ মতো, আদা রসুন বাটা। এখানে আছে 3 চামচ আদা, 3 চামচ রসুন। এটা আমার ডিম রান্না করতে লাগবে। এখানে আছে সয়াবিনের তেল। এখানে লাগছে আমার বিরিয়ানি মশলা। এখানে লাগবে আমার পেঁয়াজ বাটা, এটা আমার ডিমের কারিটা তৈরি করতে লাগবে, পরিমাণ মতো আমি দিব। এখানে আছে কেওড়া জল, লাগবে ঘি পরিমাণ মতো, এই যে ঘি। এখানে আছে আদা বাটা, এটা আমার পোলাও রান্না করতে লাগবে, আমি 1 টেবিল চামচ দেবো। এটা এখানে দুধের সাথে জাফরান, একটু সামান্য চিনি দিয়ে আমি গুলিয়ে রেখেছি। তো চলুন আমরা প্রথমে আগে ডিমটা তো আমার রেডি করাই আছে, এখন আমি আলুটা ভেজে নিব। আমি পেঁয়াজ বেরেস্তা করে আমার তেলটা বেঁচে গিয়েছিল, আমি ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা 90% আমি এখানে সিদ্ধ করে নিব, তারপরে দমে আমি 10% রাখবো। আরো কিছু মশলা লাগবে, এখানে জায়গা হচ্ছে না তাই আমি দেখাতে পারিনি। আমার লাগবে মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া। আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচের 1 চা চামচ, মেজারমেন্ট চামচ 4 চামচের 1 চা চামচ। মধ্যে আমি এই দুধ আর জাফরানি রং দিয়ে, তাহলে আলুটা খুব সুন্দর মোলায়েম হয়, এবং কাচ্চি বিরিয়ানির মধ্যে যে আলুটা থাকে সে আলু টেস্টটা নিয়ে আসে। আমি এর মধ্যে আরেকটু জাফরানি রং দিচ্ছি। আপনারা যদি সাদা রাখতে চান সাদাও রাখতে পারেন, এভাবে দিলে কালারটা ভালো আসে। আমি এখন আলুটা সিদ্ধ হতে দিব। আমি আলুটা ঢেকে দিলাম, এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে এবং একটা মাখো মাখো ভাব আসবে। এবং আমি 1 টেবিল চামচ সয়াবিনের তেল দিয়েছি। ভিউয়ার্স, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন আমি একটা নাইফ দিয়ে দেখে নিচ্ছি, আর 10% সিদ্ধ হলে হয়ে যাবে। এটা ভিউয়ার্স, আলুটা দেখুন আমি সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়েছে। এখন আমি এই কড়াইতেই তেল আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচ।
এখন আমি এই কড়াইতে ডিমটা রান্না করে নেবো। ডিমটা আমি আপনার ইচ্ছা করলে ঝাল ডিম করেও রান্না করতে পারেন, আবার একটু কোরমার মতো করে রান্না করতে পারেন। তা আমি একটু কোরমার মতো করে রান্না করব। আমি এখানে কোচানো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একদম বাদামি কালার হবে। এই চামচের 4 টেবিল চামচ মতো আমি দিলাম। পেঁয়াজটা একদম বাদামি কালার হবে, এরপর আমি পর্যায়ক্রমে মশলাগুলো দিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে লাগবে ডিমের কোরমায় কিন্তু বেশি রসুন বাটা ভালো লাগে না, আমি এখানে রসুন পরিমাণটা একটু কম করে দিবেন। দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি দুটো ছোট এলাচ। দিচ্ছি একটু লবঙ্গ, 2-3টা, বেশি না। এখানে আমি দিচ্ছি দুধ আর জাফরানের যে মিশ্রণটা ছিল সেটা, খুব সুন্দর একটা টেস্ট আনবে। আমি ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিচ্ছি একটু মরিচের গুঁড়া, বেশি না, অল্প। লবণ দিচ্ছি 1 চা চামচ। মেজারমেন্ট চামচের 1 চা চামচ, মেজারমেন্ট চামচের 2 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। দিচ্ছি একটু এই চামচের 1 চামচ জিরার গুঁড়ি। আমি কোনো পানি ইউজ করব না আর। ঢেকে দিচ্ছি। ডিমের কোরমাতে মশলা খুব ভালো করে কষাতে হয়। মশলাটা প্রায় কষে গিয়েছে। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ, এটা আপনাদের ইচ্ছা। আমি এখন ডিমটা দিয়ে কষাবো আরো সুন্দর করে। দিব এখানে একটু ঘি। এই 1 চা চামচের একটু বেশি দিলাম ঘি। দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। এই পানিতে রান্না হয়ে যাবে। দিব একটু চিনি। মোটামুটি সব মশলাই আমার দেওয়া হয়ে গিয়েছে।
এই ডিমের পাত্রটা ধুয়ে একটু পানি দিলাম। এখন এটা ভালো করে কষাবো, তেল ছেড়ে যাবে, তারপরে আমার রান্নাটা ডান। এরপরে আমি পোলাওটা রান্না করব। ডিম রান্নাটা প্রায় শেষের পথে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি একটু গরম মশলা গুঁড়ি দিচ্ছি। অবশ্যই লবণ টবণ চেক করে নেবেন। এই হাফ চা চামচেরও কম দিয়েছি, কেননা খুব স্ট্রং হয় মশলাগুলো। ভিউয়ার্স দেখুন ডিমটা রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে এবং একদম তেল ছেড়ে গিয়েছে, মাখো মাখো। আমি এখন এটাকে সরিয়ে রাখছি। দেখুন একদম এরকম হবে, একটু গ্রেভি থাকবে, না হলে বিরিয়ানি ভালো লাগবে না, শুকনা শুকনা লাগবে। আমি এটা সরিয়ে রাখছি। আমি এখন পোলাওটা রান্না করব। ভিউয়ার্স আমি এই ধরনের একটি 1.5 কেজির মতো হাঁড়ি নিয়েছি, যেহেতু আমার চাল 1 কেজি, তার মধ্যে আলু যাবে, ডিম যাবে। সবসময় পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে এখানে আমি তেল দিচ্ছি হাফ কাপের একটু বেশি। রান্না করলে হাঁড়ির চেয়ে প্রায় 1 আঙুল পরিমাণ, যে পরিমাণ রান্না করবেন তার চেয়ে একটু হাঁড়িটা বড় নেবেন, তাহলে আপনার হ্যান্ডেল করতে সুবিধা হয়, নাড়ানাড়ি করতে সুবিধা হয়। হাঁড়িটা একটু বড় হবে কোয়ান্টিটির চেয়ে। 1 কেজি যদি রান্না করেন তাহলে 1.5 কেজি পরিমাণে হাঁড়ি দিবেন। আচ্ছা আমি এখানে দিলাম সাজিরা হাফ চা চামচ, 2টো ছোট এলাচ, 4টা লবঙ্গ, 3-4টা দারচিনি। তিন চারটা গোলমরিচ দিয়েছি, এখন দিচ্ছি দারচিনি। আমি এখন চালটা দিয়ে দিচ্ছি, চালটা একটু ভাজবো। চালটা যেহেতু আমি ঝরা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেহেতু খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি অলরেডি 1 কেজির চেয়ে একটু বেশি, 1.5 কেজি পরিমাণ পানি ফুটিয়ে রেখেছি। এখানে আমার লবণ লাগছে, লবণটা আমি দিয়ে দিচ্ছি। এই মেজারমেন্ট চামচে সমান সমান করে 4 চা চামচ। এর মধ্যে যাবে আদা বাটা, রসুন বাটা যাবে না। আদা বাটা শুধু আমি যখন পোলাওতে পানি দিব তখন আদা বাটা আর চিনি দিব। আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। সাধারণত বিরিয়ানি রান্না করতে গেলে পানি আপনার একটু কম দিবেন, কেননা দমে অর্ধেকটা বাদ বাকিটা সিদ্ধ হয়ে যায়। 1 কাপ চাল হলে 2 কাপ পানি। তারপরে আমি একটু আঙুল দিয়ে দেখে নিই সবসময়, হ্যাঁ ঠিক আছে, একটু কম আছে, আমি ওইটুক দমে দিয়ে নেব। আমি এখানে দিচ্ছি তেজপাতা, এই টেবিল চামচের 1 চামচ চিনি, সয়াবিন তেলটা একটু মেপে দিবেন, কেননা আলুতে তেল আছে, ডিমে তেল আছে, বেশি তেল হয়ে ভালো লাগে না। 1 টেবিল চামচ দিলাম আমি আদা। পোলাও হতে কিন্তু বেশি সময় লাগে না, আপনার 18 মিনিট। আমি এখন ঢেকে দিচ্ছি। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে।
এখন পোলাওটা হয়ে গেলে আমি লেয়ারে লেয়ারে সব সাজাবো। এটা আপনারা একটু দেখবেন ভালো করে। আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। পোলাওটা হতে থাক, আমি 15 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স, পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম ঝরঝরা। পানি একটু কম দিবেন, কেন পরে তো দমে এটাকে কুক করে নেওয়া যাবে। পানি যদি বেশি হয় তাহলে কিন্তু সর্বনাশ, ওটার বিরিয়ানি হবে না। আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আমি 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি বিরিয়ানিটা রেডি করব। ভিউয়ার্স, বিরিয়ানিটা এখন কিভাবে আমি সাজাবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি। আমি 4টা ডিম দিচ্ছি প্রথমে, 4 থেকে 5টা। তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিচ্ছি কাঁচামরিচ, এটা একটু লেন্থি প্রসেস, আপনারা একটু মাথা ঠান্ডা করে করবেন, একটু ধৈর্য সহকারে। দিচ্ছি আলু, আলুটা একটু নিচে দেওয়ার বেশি চেষ্টা করবেন। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখন আমি বাদ বাকি ডিমগুলো আবার দিচ্ছি। এই পোলাওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আপনারা দমে 20 মিনিট রাখবেন। আগে নিচে দমে দেওয়ার জন্য নিচে যে পাত্রটা ব্যবহার করবেন সেটা গরম করে নেবেন, একদম গনগনা গরম করে নিয়ে বাদ বাকি পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিলাম। আমি সব মশলাগুলো, আলু, ডিম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি দিব এই যে একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটুকু উপর থেকে দিয়ে দিচ্ছি। দিব একটু ঘি, বেশি না, 1 টেবিল চামচ। এখন দিব একটু কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু খুব স্ট্রং, এটা একটু বাইরের, নিউ মার্কেটে কিনতে পেয়ে যাবেন। এই দেখুন, এখানে লেখা আছে ক্যাপিটাল পারফিউমারি হাউস কেওড়া। কেওড়া জলটা ডাইরেক্ট দিবেন না, এভাবে ঢাকনায় একটু এভাবে দিবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ডাইরেক্ট দিয়ে দিলে অনেক সময় দেখা যায় স্ট্রং হয়ে যায়। তা আমি এখন চুলোটা জ্বালিয়ে দিব।
একদম ডিমাচ করে দিয়েছি, আমি কোনো তাওয়া ইউজ করিনি। আপনারা অবশ্যই নিচে একটা তাওয়া ইউজ করবেন যাতে নিচে ধরে না যায়। আমি এখন 20 মিনিটের জন্য রাখবো। 20 মিনিট পরে আবারও 20 মিনিট পরে আমি এই চুলো বন্ধ করার আরো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, তাহলে আমার রান্নাটা ডান। ভিউয়ার্স দেখুন, একদম গন করে ধোঁয়া উঠছে, এটা দমে দেওয়া হয়ে গিয়েছে এবং আমি 10 মিনিট পরে চুলোটা বন্ধ করেছি, 20 মিনিট পরে, এবং আরো 15 মিনিট পর্যন্ত রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে ভিউয়ার্স, বাসায় অবশ্যই আপনারা এটা তৈরি করবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গেল অপূর্ব মজাদার একটি সিম্পল রেসিপি, কিন্তু রান্নার মধ্যে দিয়ে হয়ে উঠবে অসাধারণ। তো ভিউয়ার্স আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। এই চিনি গুঁড়া চাল দিয়ে ডিম এবং আলু দিয়ে বিরিয়ানি খুবই টেস্ট হয়েছে ভিউয়ার্স। আমি একটু পাশ দিয়ে টেস্ট করে দেখাচ্ছি, খুব গরম, অপূর্ব মজাদার হয়েছে। মাংসের চেয়ে কোনো অংশ কম না। সকালে ছুটির দিনে ব্রেকফাস্টে আপনারা অবশ্যই এই ধরনের ডিম আলু বিরিয়ানি তৈরি করতে পারেন, দুপুরের লাঞ্চে, রাত্রে ডিনারে। তো ভিউয়ার্স আমার আজকের এই ডিম বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স যারা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।